নমস্কার বন্ধুরা, কুফুস কিচেনে আপনাদের স্বাগত। তো আবার বলছে একটা নতুন ভিডিও লয়ে আজকে পেঁপের রেসিপি বানাবো। পেঁপে দিয়া অনেক রকম তরকারি খাওয়ান যায়। তো আজকে আমি একটা নতুনভাবে তরকারিটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো নিরামিষের দিন এরকম একটা পদ থাকলে মানে পেট ভরে যাবো, মন ভরতো না, এত একটা টেস্টি একটা রেসিপি। তো রেসিপিটা কিভাবে বানাই সঙ্গে থাকেন আর দেখেন আমি কিভাবে এটা বানাই। তো চলেন যাই। এখানে নিয়ে নিছি আমি পেঁপেটার 2 টুকরা কইরা ভিতরের বীজগুলো ফালাইয়া দিয়া এটা আমি নারকেলের মতন যেরকম কুড়াই ওরকম কুড়াবো। আর আপনারা যদি গ্রেটারের সাহায্যে করতে পারেন, গ্রেটারের সাহায্যও করা যাবে। হ্যাঁ, এটা আমি করলাম না কে লেগে, এটা একটু মসৃণ কম হয় আর এটা দিয়ে মসৃণ বেশি হয়, এই লেগে আমি নারকেলের মতনই কুড়াই লইছি। তারপরে এটাতে জল ফালান লাগবে ভিতর থেকে, লবণ দিয়া কষলাইয়া তারপরে জল ফালাই লইছি। তারপরে এটার উপরে দিয়ে দিছি আদা ঘষা, শুকনো লঙ্কার গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া সব এক লগে দিয়া আর একটু পনির মশলা দিয়ে দিছি। তারপরে দিয়ে দিছি হলুদ আর লবণটা খুব সাবধানে দেওয়ান লাগবে, আগে লবণ দিয়ে চটকায় লইছি। তারপরে দিয়ে দিছি বেসন 2 চামচ, 1 চামচ কর্নফ্লাওয়ার, এই সব মিলাইয়া এক লগে কষলাইয়া মাখন লাগবো, যাতে একেবারে একটার লগে একটা ঘষা একবারে লাগা লাগা হয়ে যায়, পকোড়ার মতন আর কি। তারপরে যাই হোক, আমার এই যে কোফতার মতন একটা ডিজাইন দিছি আর কি, যে যেমন পারে এরম দিবেন। আর এমনি বড়া করেও মানে লম্বা লম্বাও দেওয়া যায়। তো আমি গোল গোল করে দিছি। তারপরে এটিরে লাল লাল করে ভাজন লাগবো, লাল লাল করে ভাজা উল্টায়া পাল্টায়া। আর পেঁপের মানে পেঁপেটা এমন একটা সবজি, কেউ খায় কেউ খায় না, পছন্দ করে না। পেঁপে দেখলে না উপসা উষা তুইটা যায় এক হাত। তারপরে এখানে মশলা নিয়ে নিছি, লঙ্কা, জিরা, আদা, মগজ, গোলমরিচ সব এক লগে এরকম বাইটটা লইছি, ধনিয়া সব বাইটটা লইছি। তারপরে দিয়ে দিছি আলুডি, কড়াই গরম করে আলুডি ভাজা লইছি। তো এই তেলের মধ্যে আর একটু তেল দিয়া, জিরা তেজপাতা ফোড়ন দিয়া আর একটু গোটা গরম মশলা দিয়া তারপরে যে মশলাটা বাইটটা রাখছিলাম এই মশলাটা দিয়ে দিছি। তারপরে মশলাটা দেওয়ার পরে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা লাগিয়ে না যায়। তো এরকম করে আস্তে ধীরে এটা সুন্দর করে কষান লাগবো। কষায় যতক্ষণ ওই যে মশলার থেকে তেলটা ছেড়ে দিব, তারপরে দিয়ে দিব আচ্ছা টমেটো বাটাটা এক লগে দিচ্ছি না, টমেটোটা পরে দিয়ে দিচ্ছি। টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে তারপরে এটা ভালো মতন কষান লাগবো। দেখো কষাইতে কষাইতে আমার মশলার উপরে দিয়া তেল বেরিয়ে পড়ছে। তারপরে তেলটা বাইরনের পরে দিয়ে দিছি আমি 2 চামচের মতন বাটারটা দিয়ে। আর বাটারটা দেওয়ার কারণের লেগেই, বাটারটা দিলে টেস্টটা আরও বেশি হইব। বাটারের তো একটা এমনি টেস্ট হয়ই। তারপরে ভাজা আলু দিয়ে দিছি, স্বাদ মতো লবণ দিয়ে দিছি, দিয়া এটারে ভালো মতো কষায়া আলুটি যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণে আলুটিরে ভালো মতো কষায়া, এই যে জল টল ঝোল যে যেমন ঝোল খাইব এরকম ঝোল দিয়া ভালো মতো ফুটাইয়া তারপরে বড়াটি দেওয়ান লাগবো। বড়াটি দিয়া বেশি উতাল উডানিলে চাইতো না, কেলে বড়া ভাঙ্গে যাবো গা। একটুখানি নাড়াইয়া সারাইয়া আলুটি সিদ্ধ টিদ্ধ হওয়ার পরে মানে ফাইনাল তরকারি হওয়ার পরে তারপরে বড়া দেওয়ান লাগবো। তো এই যে হয়ে গেছে আমার কোফতা কারি পেঁপের। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা দেখা লাগে ধন্যবাদ।